রাজনীতি দিন শেষে আমাদের জীবন নির্ধারণ করে। প্রথম দিকে হয়তো কেউ চিনতো না, এক সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে লোকজন চিনতে পারছে। আমরা বারবার বলেছিলাম যে যান জীবিকা এবং জবানের অধিকার চাই, সম কাজে যাতে সম মজুরি থাকে। ভোট দেওয়ার পর প্রায় 41টা কেন্দ্রে আমাদের দল সহ ঘোরাঘুরি করেছি। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইতিহাসে এটা একটা বড় ঘটনা, যে নাগরিকরা ভোট দিতে পেরেছেন, তাদের যাকে পছন্দ তাকে দিতে পেরেছেন। কিছু কিছু জায়গায় অনিয়ম হয়েছে, এটা খুবই কম, কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমরা দেখেছি যে আসলে এই প্রথম মনে হচ্ছে যে একটা বেশ স্বস্তির মধ্যে সবাই আনন্দের সাথে ভোট দিতে যাচ্ছেন, যেটা কিন্তু আগে ছিল না। গতবার আমি নির্বাচনী এজেন্ট ছিলাম, আমাদের দলের প্রধান জনসাকির এজেন্ট ছিলাম, এবং সেই সূত্রে আমি অনেক কেন্দ্রে গিয়েছিলাম এবং সেখানে আমি নিজের চোখের সামনে দেখলাম যে কিভাবে সিল দিচ্ছে, এবং সেগুলো আমরা দেখার পরে আমাদের উপর অনেক চাপ ছিল যে আমরা দেখেছি এটা বলতে পারবো না এরকম। কিন্তু এবার আমি দেখলাম সব কেন্দ্রে সবাই আগ্রহের সাথে ভোট, কোথাও কোথাও কম বেশি হয়েছে, কিন্তু সবাই মানে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে। নির্বাচন তো হয়ে গেল, এখন আপনি নিজেকে কিভাবে গুছাতে চান? নির্বাচনটাও ছিল আমার একটা আন্দোলনেরই অংশ, এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আসলে আমরা এই নির্বাচনটা করার সুযোগ পেয়েছিলাম, যেটার মধ্য দিয়ে গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে পাওয়া, গণতন্ত্রের পথে যাত্রা, এটা ছিল আমাদের একটা লক্ষ্য। তো সেই জায়গা থেকে নির্বাচনটা হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে এই নির্বাচন ঢাকা 12-তে মাথুর মার্কায় গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে করতে পেরে আমার আম অনেক অভিজ্ঞতা হয়েছে, যেটা আমি মনে করি অনেক মূল্যবান। মানুষের কাছে যাওয়া, তাদের প্রত্যাশার কথা শোনা, তাদের সমস্যার কথা শোনা, এবং সেই সমস্যাগুলো কিভাবে একসাথে সমাধান করা যায়। একটা হচ্ছে সরকারের থেকে, আরেকটা হচ্ছে সরকারের না থেকেও কিভাবে এই প্রত্যাশার বিষয়গুলো সামনে আনা যায়। সেই বিষয় নিয়ে এই পুরো নির্বাচনী সময়ে আসলে অনেক রকম কাজ আমরা করেছি আমাদের দলের পক্ষ থেকে, এবং মানুষের সাথে যখন যোগাযোগ হয়েছে সেই যোগাযোগের মধ্য দিয়ে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। ভোটারদের প্রত্যাশা, তাদের আমার কাছে প্রত্যাশা, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। তো অনেকগুলো দিক আমরা আমাদের ইশতেহারে তুলে নিয়ে এসেছিলাম। ঢাকা 12-র জন্য 12 দফা ইশতেহার, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ছিল আহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এবং আমাদের দেশের অধিকাংশ মানুষ তো শ্রমজীবী মেহনতি মানুষ। শুধু শ্রমজীবী মেহনতি না, মধ্যবিত্তরাও দেখা যায় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে একটা হিমশিম খায়। তো সেই বিষয়টা ছিল আমাদের প্রথমে, কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে, এবং জনগণের যে নাগরিক সেবা, যেমন ধরেন গ্যাস, বিদ্যুৎ, পানি, এই জিনিসগুলো দেখা যায় যে থাকছে না, সেগুলো কিভাবে করা যাবে, এটা ছিল 1 নম্বরে। 2 নম্বরে আমাদের ইশতেহারে ছিল, যেটা আমার মনে হয় শুধু আমার ইশতেহারে না, আহ বাংলাদেশের সব জায়গায় যে বিষয়টা বারবার উত্থাপিত হয়েছে, সেটা হচ্ছে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, এই সমস্যাগুলো আমরা সমাজ থেকে কিভাবে দূর করতে পারি। আহ 3 নম্বরে আমরা বলেছিলাম নারীর নিরাপত্তার বিষয়, এমনি করে আরো অনেকগুলো, বেকারত্বের প্রশ্ন, শিক্ষা, স্বাস্থ্য কিভাবে নিশ্চিত করা যাবে, এই অনেকগুলো বিষয় সহ মোট 12টা দাবি আমরা রেখেছিলাম। একটা খুব গুরুত্বপূর্ণ ইশতেহারে উঠে এসেছিল, সেটা হচ্ছে নাগরিক কাউন্সিল। নাগরিক কাউন্সিলটা আমরা বলেছিলাম যে এটা হবে অনেকটা স্থানীয় সরকারের সাথে আহ, সংসদের প্রতিনিধি, এমপি মন্ত্রীদের একটা সমন্বয়, যাতে স্থানীয় সমস্যাগুলো কি সেটা আহ, মন্ত্রী এমপি পর্যন্ত যা পৌঁছাতে পারে। কারণ সংসদ প্রতিনিধি যারা হন, এমপি যারা হন, তাদের কাজ হচ্ছে আসলে আইন প্রণয়ন করা। স্থানীয় সমস্যাগুলো সমাধান করার কাজটা কিভাবে হবে সেটার জন্য আমরা এই প্রস্তাবনা দিয়েছিলাম যে আমরা একটা নাগরিক কাউন্সিল করব, যে কাউন্সিলে স্থানীয় নাগরিকরা, তাদের প্রতিনিধিরা, সেটা কমিশনার হতে পারে, মেয়র হতে পারে, চেয়ারম্যান হতে পারে, একটা, আমাদের এখানে তো চেয়ারম্যান নাই, কিন্তু এই স্থানীয় নেতৃত্ব সহ স্থানীয় জনগণের প্রতিনিধি কিভাবে আসলে আহ সংসদ প্রতিনিধিদের সাথে একসাথে একটা কাউন্সিলের মধ্যে দিয়ে, পরিষদের মধ্য দিয়ে তারা তাদের সমস্যা বিষয়গুলো তুলতে পারেন, এবং জনপ্রতিনিধিদেরকেও এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনতে পারেন কিভাবে। এক ধরনের গণশুনানির কথা আমরা বলেছিলাম। তো আমার এখন যেটা ইচ্ছা, আমার নিজের কাজের মধ্যেও ফেরত যেতে হবে। আমার কাজের ক্ষেত্রে ক্ষেত্রে আমি গার্মেন্টস শ্রমিক সংহতি করি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন শ্রমিক অঙ্গনেই আমার মূল কাজ। সেখানে ফেরত যাওয়া, আমি ফটোগ্রাফি পড়াই এক জায়গায়, সেখানে আমার কাজে ফেরত যাওয়া। আমার মূল আগ্রহের জায়গা হচ্ছে শ্রমিক, নারী এবং কালচারাল ফ্রন্ট, এই 3টা জায়গায় কিভাবে কাজ করা যায়, সেই জায়গাগুলো যেগুলো আমি আগে কাজ করতাম
এই যে ইশতেহারের মধ্যে থেকে যে অভিজ্ঞতা হলো, ইশতেহারটাও আমরা তৈরি করেছিলাম আসলে জনগণের কাছ থেকে শুনে, মানে আমরা কোনো কিছু আরোপ করার চেষ্টা করিনি। এবং আমরা বলেছিলাম যে ইশতেহারটা চূড়ান্ত হবে ইলেকশনের ঠিক আগে আগে। তো সেই জায়গা থেকেও যে এই মতামতগুলো এসছে সেগুলোকে সমন্বিত করে আমরা আমাদের সেক্টরগুলোতে যেখানে আমি কাজ করি সেগুলো জায়গায় কিভাবে আসলে আমরা প্রয়োগ করতে পারি, সেই কাজটাই আসলে আমি করতে চাই এখন। এই নির্বাচনে আপনার সবচেয়ে মজার অভিজ্ঞতা কি ছিল? প্রথম দিকে তো আসলে যখন আমরা 6টা ওয়ার্ডে যাচ্ছিলাম, আহ, মানুষ আসলে যেহেতু আমি এইখানে অতটা পরিচিত ছিলাম না, হয়তো আমার কাজের ক্ষেত্র অন্য জায়গায় শ্রম সেক্টর বা, কিন্তু এই কাজ করতে গিয়ে দেখা গেল যে আস্তে আস্তে পরিচিত হচ্ছি, বা অনেক জায়গায় মানুষ অনেক ভরসা করছে, কেউ হয়তো খুব মানে বলছেই আর কি যে হ্যাঁ আপনাকে এই ভোটটা দিব। তো এই জিনিসগুলো খুব মানে ভালো লাগা ছিল, যে প্রথম দিকে হয়তো কেউ চিনতো না, এক সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে লোকজন চিনতে পারছে। এবং সেই যে মানে তাদের একটা আই কন্টাক্ট বা ওইটার মধ্যে থেকে মনে হচ্ছিল যে এক ধরনের প্রত্যাশা আছে, এক ধরনের ভরসা আছে। আমার ক্যাম্পেইনে আমার বন্ধুরা যুক্ত হচ্ছিল আস্তে আস্তে। অনেকে ছুটি নিয়ে চলে এসেছিল, তারা কাজ করছিল সকাল বিকাল, মানে এটা খুব ভালো লাগছে যে আসলে একটা কালেকটিভ অনুভূতিটা খুব ভালো, যে যখন সবাই এই কাজটাকে নিজের কাজ মনে করছে। সংগঠনের কর্মীবৃন্দরা কাজ করেছেন, সংগঠকরা কাজ করেছে। আর এমনও আছে আসলে আমার খুব অল্প সময় পরিচিত হয়েছি, এরকমও আমার একজনের কথা খুব মনে পড়ে যে উনি এত অল্প সময়ে আমাকে ভরসা করেছিলেন, এবং শেষ 3-4 দিন উনি নিজেই আসলে অনেক ক্যাম্পেইন করেছেন, এবং অন্যদের কাছে খুব অল্প সময়ে উনি আমাকে পরিচিত করছিলেন আর কি, যে যদি যোগ্য লোক চান, যদি সৎ লোক চান, যদি মেধাবী লোক চান, তাহলে ওনাকে উনি খুব কনফিডেন্সের সাথে এই কথাগুলো অন্যদেরকে বলছিলেন। আমাদের একজন গৃহ শ্রমিক পরিচিত, উনি গৃহ শ্রমিক হিসেবে কাজ করেন, উনি নিজে আমাকে কয়েকবার ফোন দিয়েছিলেন যে আপনাকে তো আমরা এখানে ছবি দেখলাম, আমরা তো আপনার জন্য কাজ করতে চাই, আপনি তো খুব ভালো কাজ করেন, আপনি একটু আসেন, এখানে অনেক মেয়েরা আছে আপনার সাথে একটু দেখা করতে চায়। তো ওইটা আমার জন্য খুব ইন্সপায়ারিং ছিল। তো আমি চাই সেখানে দেখা করি। তো আমার মনে হয় ওনারা ভোটও দিয়েছেন আমাকে। তো ওই যে মানুষের একটা আশা তৈরি হওয়া, বা অল্প সময়ে কেউ ভরসা করতে পারছে হয়তো আমার কাজের আগের অভিজ্ঞতাগুলোকে যোগ বিয়োগ করে, এগুলো আমার জন্য খুব বড় অভিজ্ঞতা ছিল আর কি। আপনি এখন শ্রমিকদের জন্য কিভাবে কাজ করবেন বলে ভাবছেন এবং তাদেরকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমরা যেটা ভাবছি যে ঢাকা 12তে বিভিন্ন জায়গায় যে আমাদের যোগাযোগগুলো তৈরি হয়েছে, সেই মানুষদের সাথে যোগাযোগটা প্রতিনিয়ত রাখা, সেই জায়গাগুলোতে সংগঠনের পরিধি বৃদ্ধি করা, যাতে করে এখানকার সমস্যাগুলোর সাথে আমরা আরো যুক্ত হতে পারি এবং সেগুলো সমাধানের জন্য আমরা একসাথে কাজ করতে পারি। এটাই এখন মোটামুটি প্ল্যান, যে যারা কাজ করেছেন আমাদের সাথে ঢাকা 12 বিভিন্ন জায়গায়, সেটা শ্রমিক, পেশাজীবী, ছাত্র, তরুণ, তাদের সাথে সেই যোগাযোগটা নিয়মিত রাখা এবং একটা পরিকল্পনার মধ্য দিয়ে যাতে আমরা এগোতে পারি ধাপে ধাপে, এটাই মোটামুটি ভাবনা। নারী শ্রমিকদের জন্য আপনি নতুন কোনো পরিকল্পনা করেছেন কিনা? আমাদের তো নারী শ্রমিকদের ক্ষেত্রে আমাদের যেটা একটা প্রধান দাবি ছিল, যে শ্রমিকদের যে মাতৃত্বকালীন ছুটি, সেই ছুটিটা আমরা অনেক আগে থেকেই দাবি করে আসছিলাম যে 6 মাস হতে হবে। কিন্তু আমাদের শ্রম অধ্যাদেশেও আমরা আসলে সেটা 6 মাস করতে পারি নাই, কারণ সবাই একমত হতে পারে নাই। ফলে সেই সেই প্রত্যাশাটা আমাদের এখনো আছে। তার পাশাপাশি সমকাজে যাতে সমমজুরি থাকে, একটা নতুন অধ্যাদেশ হয়েছে, আপনারা জানেন, যে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা, যেটা কিনা শ্রম আইনেও যুক্ত হয়েছে। তো আমরা চাই যে এই জিনিসগুলো যাতে কার্যকর হয়। আর বাংলাদেশে বিশেষ করে শহর কেন্দ্রিক এলাকাগুলোতে আমরা দেখি যে অনেক সংখ্যক গৃহ শ্রমিক রয়েছেন, তাদেরও স্বীকৃতি হয়েছে শ্রম অধ্যাদেশে, এবং শ্রম অধ্যাদেশটা সংসদে আইন হবে। তো আমরা চাই যে এইটা যাতে আইনটা শেষ পর্যন্ত হয়, মানে ওই অধ্যাদেশেই সীমাবদ্ধ না থাকে। আমাদের বহু শ্রম ছিল, এই শ্রম সংস্কার কমিশন, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ, সেইসব জায়গায় আমরা আহ, শ্রমিকরা যাতে মর্যাদাপূর্ণ জীবন পায়, বিশেষভাবে নারী শ্রমিকদের যাতে কর্মপরিবেশ এবং কাজের জায়গাগুলো তৈরি হয়, নীতি নির্ধারণের জায়গায় যাতে নারীরা আসতে পারেন, সেজন্য আমরা আসলে চেষ্টা করেছি সেই শ্রম অধ্যাদেশে যতটুকু সম্ভব যুক্ত করার, যেগুলো এখন পর্যন্ত সাময়িক আইন, কিন্তু সংসদ হওয়ার পরেই এটা পূর্ণাঙ্গ আইনের জন্য যাবে। তো আমরা চাই যে যে কোনো মূল্যে যাতে এই আইনগুলো শ্রমিকদের পক্ষে থাকে, এবং নারীরা, নারী পুরুষ উভয় শ্রমিকরাই যাতে মর্যাদাপূর্ণ মজুরি এবং কাজের পরিবেশ পায়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কথা বলার অধিকার, যেটা আমাদের গত 15 বছর একেবারে নাই হয়ে গেছিল। আমরা বারবার বলেছিলাম যে জ্ঞান, জীবিকা এবং জবানের অধিকার চাই। তা আমরা জবানের অধিকারের বিষয়টা বিশেষভাবে জোর দিতে চাই। আমরা চাই না যে যে ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, সেই সংস্কৃতি যেন আমাদেরকে আবার জেগে না বসে।
আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এ বিষয়ে কি ভাবছেন? আমি তো বললাম যে আমার মানে কাজের যদি আপনি অগ্রাধিকার বলেন সেখানে শ্রমজীবীদের জন্য যে মানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই এবং নারীর অধিকার, এই তিনটা বিষয় বারবার ঘুরে ফিরে থাকবে। ফলে রাজনীতির মধ্য দিয়ে এগুলো হবে, কারণ রাজনীতি দিন শেষে আমাদের জীবন নির্ধারণ করে। ফলে পরবর্তীতেও আমি চাইবো যে নির্বাচনে অংশগ্রহণ করার, কারণ আমাদের একটা আন্দোলন ছিল যে সরাসরি নির্বাচনে নারীদের অংশগ্রহণ, যেটা আমরা জুলাইয়ের পরে আমরা আশা করেছিলাম অনেক নারী অংশগ্রহণ করবে। সেখানে জুলাই সনদেও সেই জিনিসটা আমরা চেয়েছিলাম, কিন্তু সেটা হয় নাই। 5% মনোনয়ন দেওয়ার কথা, সেটাও হয় নাই। তো এইটার মধ্যে এই ধরনের একটা পরিবেশে যেখানে আমরা আসলে পুরুষতান্ত্রিক একটা সংস্কৃতির মধ্যে বসবাস করি, সেখানে আমি মনে করি যে নারীদের আরো বেশি করে রাজনীতিতে অংশগ্রহণ করা দরকার। ফলে আমাকেও সেই রাজনীতিতে, সেই নীতি নির্ধারণী প্রক্রিয়ার মধ্যে যতটা বেশি থাকতে পারি, আমি সেই চেষ্টাটা আমার কাজের মধ্যে দিয়ে করব।